আজকে আমি যে সবজিটি রান্না করবো তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো করে রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু গোটা গরম মসলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ এবং কালো জিরা, আর কিছু পেঁয়াজ ফালি করে দিয়ে দিলাম। আর সেই সাথে কিছু বাটা মসলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন এবং আদা বাটা একসাথে আমি দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। ওখানে আমি সামান্য করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং ঝালের জন্য কিছু কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়োটা কম দিয়েছি, সেই জন্য কাঁচা মরিচটা আমি আগে দিয়ে দিয়েছি যাতে তাতে করে সুন্দর একটা গ্রান ছড়িয়ে আসবে। আর এখন আমি কিছু সবজি দিয়ে দিলাম। আমি এই সবজিগুলো কিন্তু আগে ভাপ দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন। তো যার যার ইচ্ছা মতো কিন্তু এখন আমি সবজিগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর আমি দেখে নিচ্ছি সবজিগুলো কেমন সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে, আমি বেশি একটা কালার করিনি। আমি হালকা কালারের সবজি রান্না করব। আর সামান্য কিছু গরম পানি আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এভাবেই এই সবজিটা আমি রান্না করে নেবো। আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি আর কিছুটা আমি লবণ পরিমাণ মতো করে দিয়ে দিলাম। আমার মনে হয় যে কিছুটা লবণ লাগবে, সেই জন্য কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি শেষ পর্যায়ে, ভাজা জিরার গুঁড়া। সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে আসবে। আমি চামচের সাহায্যে সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবজি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর শেষে কিন্তু আমি কিছু ধনেপাতা কুচি উপরে ছিটিয়ে দিয়েছি, তাতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে আসবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।